কড়াইশুঁটির কচুরি বাঙালির শীতকালীন জনপ্রিয় একটি জলখাবার। এটা মূলত রাজস্থানের মূল কচুরির বাঙালি সংস্করণ হিসেবে গড়ে উঠেছে। মোগল যুগে উদ্ভূত এই ময়দা ও ডাল ভরা পদটি পরবর্তীতে বাঙালি হিসেবে শীতের টাটকা মটরশুঁটি, আদা আর হিঙের সুগন্ধি পট দিয়ে এক বিশেষ পদে রূপান্তরিত হয়। মূলত শীতের নতুন আলুর দমের সাথে এটি একটি অবিচ্ছেদ্য খাবার। আজ তৈরি করছি চমৎকার রেসিপি। এই কচুরি মূলত উত্তর ভারতের রাজস্থানের মারওয়ার অঞ্চলের খাবার। সাধারণত ডালের পুর দিয়ে তৈরি হলেও শীতকালে বাংলায় সহজলভ্য বলে এই কড়াইশুঁটি বা মটরশুঁটি দিয়ে এই কচুরি বাঙালির নিজস্ব ঐতিহ্য গড়ে ওঠে। আর নবদ্বীপের মঠ মন্দিরে শীতকালে দেবতাদের ভোগের অন্যতম উপচার হলো এই কড়াইশুঁটির কচুরি। কিন্তু এখন আমরা সবাই এই কচুরিটা খুব বেশি পছন্দ করি খেতে, তো সে কারণেই বাংলাদেশেও এটি চলে এসেছে অলরেডি। সময়ের সাথে সাথে এটি সাধারণ জলখাবার থেকে আধুনিক রেস্তোরাঁ এবং আমাদের খাবারের টেবিলে কিন্তু স্থান করে নিয়েছে। এই কচুরি মূলত নিরামিষ আলুর দম বা ছোলার ডালের সাথে শীতের সকালকে আরও একটু বিশেষ করে তোলে। যাই হোক, গল্প করতে করতে আমার রান্নাটাও কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন যে এখানে যে কচুরির মূল উপকরণ কড়াইশুঁটি বা মটরশুঁটি যাই বলেন না কেন, এটি কিন্তু আমার ভীষণই পছন্দের। তো আজকে চেষ্টা করছি একটু ডিফারেন্ট আইটেম রান্না করতে। মূলত ভারতের রান্না এটি, মানে ইন্ডিয়ান ফুড। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন। আমি নতুন নতুন রেসিপি নিয়ে আসছি আপনাদের মাঝে, আরও সামনে কিছু আসছে। তো দেখতে পাচ্ছেন যে মোটামুটি মটরশুঁটিগুলো যখন আমার একটু কষানো শুরু করব, ঠিক সে পর্যায়ে লবণ আর কিছু পরিমাণ দিয়ে দিলাম এখানে ভাজা জিরা গুঁড়া। এরপর যতক্ষণ না পানি টেনে আসছে বা একটু মাখা মাখা ভাব চলে আসছে, তো সে পর্যন্ত আমি এটি সুন্দর মতো রান্না করছি আর এটি একটু ঠান্ডা হতে দিলাম। এদিকে আমি নিয়ে নিয়েছি কিছু ময়দা, মানে আটা আর কি। তো এখানে পানি লবণ পরিমাণ মতো দিয়ে একটা মজাদার ডো তৈরি করব। আর এই ডো আমরা যেভাবে পরোটা বা লুচি যাই খাই না কেন, ঠিক সেভাবে আজকের এই রেসিপিটা। তো মূলত ডালপুরি আমরা যেভাবে খেয়ে থাকি, এখানে বলতে পারেন আলু পুরি যেভাবে খেয়ে থাকি, অনেকটা সেই পদ্ধতিতেই এই কড়াইশুঁটি বা মটরশুঁটির কচুরি তৈরি করছি আজকে। একদমই সহজ উপাদান, সহজ উপকরণ, সহজলভ্য, আর আশা করছি রান্নাটা বেশ সহজ হবে আপনাদের কাছে। তো দেখতে পাচ্ছেন যে মোটামুটি সব কিছু আমার হয়ে গেছে। আর আমি আবারও একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের জন্য কিভাবে এই পুরটা আপনি ভরাবেন এই ডোর মধ্যে। আর এই তো মোটামুটি যখন সবগুলো আমার বানানো হয়ে আসবে, ঠিক সে পর্যায়ে আমি এটি সুন্দর মতো বেলে অনেকটা পুরি স্টাইলে গরম তেলে ভেজে নেব। আর আপনারা কারা কারা এই রেসিপি খেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যারা খাননি, আশা করছি তাদের কাছে নতুন মনে হবে, কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগবে। দেখতে পাচ্ছেন যে আমার এখানে যখন এটি হয়ে আসবে, আমি একটু হালকা চেপে চেপে বেলে নিচ্ছি। খুব বেশি চাপাচাপি করতে যাবে না, তাহলে কিন্তু সাইড দিয়ে ফেটে আপনার এই পুরটা বের হয়ে আসবে। যাই হোক, এখন কড়াইতে ভাজাভাজি পালা। আমি পরিমাণ মতো এখানে তেল দিয়ে দিচ্ছি। আর কড়াইশুঁটির কচুরি বা যে কোনো কচুরি, ডালপুরি যেটাই বলেন না কেন, পুরি, লুচি, সব কিছু কিন্তু একটু ডুবো তেলে ভাজলে বেশ ভালো হয়। ফাইনালি এখানে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। আর এই তো আলুর দম রান্না করেছি। আলুর দমের সাথে পরিবেশন করলে ব্যাপারটা বেশ ভালো লাগে। আপনারা চাইলে মাংস, ছোলা, ডাল যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন। ধন্যবাদ সবাইকে।